বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের টপিকটা হলো তোমার কমপ্লেক্স টু কম্পাউন্ড। এর আগে কমপ্লেক্স টু সিম্পল, কম্পাউন্ড টু সিম্পল তোমাদের বুঝিয়েছিলাম। আজকে দেখো কমপ্লেক্স টু কম্পাউন্ড। এখানে যে কয়টা রুল আছে সবগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। তোমরা সবাই যে নোটটা দিয়েছি, নোট খাতাটা দিয়েছিলাম, নোটটা সামনে রেখো। দেখো রুল অন সিনথেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। যেমন একটা উদাহরণ লিখছি, দেখো সিন্স দ্য রাইটার ওয়াজ ইয়ং কমা হি কুড নট রিফিউজ দ্য প্রপোজাল অফ দ্য লেডি গেস্ট। যেহেতু লেখক যুবক ছিল সেই কারণে সে মহিলা অতিথির প্রস্তাবটা প্রত্যাখ্যান করতে পারলো না। আমি যে কথাটা বলছি যে সিন্স অথবা এজ অথবা হয় যুক্ত, তাহলে এখানে সিন্স আছে যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সে অর্থাৎ সিন্স এজ হয় উঠে যাবে, সিন্স এজ এবং হয় উঠে যাবে, প্রথম ক্লোজটা বসবে। এখানে আমার প্রথম ক্লোজটা আছে তোমার দা রাইটার ওয়াজ ইয়ং, তাহলে লিখি দা রাইটার ওয়াজ ইয়ং, কমার পরিবর্তে এখানে এন্ড বসবে, কারণ আমরা জানি কম্পাউন্ড বলতে এখানে এন্ড বাট অর এগুলো থাকবে। তাহলে সিন্স এর হয় উঠে গেল, প্রথম ক্লোজটি বসবে, কমার পরিবর্তে এন্ড বসবে, প্লাস দ্বিতীয় ক্লোজটা বসবে। এখানে আমি সাবজেক্ট আনবো না, কারণ সাবজেক্ট একই আছে। তাহলে এন্ড কুড নট রিফিউজ দ্য proposal of the lady guest। দেখো আবার বলছি সিনসেল হয় যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। সিনসেল হয় উঠে যাবে, প্রথম ক্লোজটা বসবে, কমার পরিবর্তে এন্ড বসবে, প্লাস দ্বিতীয় ক্লোজটা বসবে। রুল 2 দেখো দোয়াল যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সে দো অলদো উঠে যাবে, প্রথম ক্লোজটা বসবে, হি ট্রাইড টু প্রে, প্রথম ক্লোজটা বসালাম, কমার পরিবর্তে বাট বসবে, প্লাস দ্বিতীয় অংশটা বসবে। দ্বিতীয় অংশ হলো কুড নট, কারণ সাবজেক্ট একই আছে, বারবার ব্যবহার করার দরকার নাই। কুড নট গেট রিড অফ দা কার্ডস। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবা সব সময়, সেটা হলো সিনসেস হয় দ্বারা যখন সেন্টেন্স শুরু হবে, এরকম সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড করব, কমার পরিবর্তে এন্ড বসাবে। আর দোয়ালযুক্ত কমপ্লেক্সকে যখন আমরা কম্পাউন্ড করব, তখন কমার পরিবর্তে বাট বসবে। এটা সহজে মনে রাখার বিষয়। রুল 3 দেখো রিলেটিভ প্রোনাউন যুক্ত। এখানে হু, হুইজ, দ্যাট আমরা জানি রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে। এই রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সের শুরু থেকে রিলেটিভ প্রোনাউনের আগ পর্যন্ত যা আছে আমরা বসাবো। আবারো বলছি, প্রদত্ত সেন্টেন্সের শুরু থেকে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত যা আছে বসাবো। দেখে এখানে কি আছে, দা রাইটার টুক এ ক্যাবিন, দ্যাট ওয়াজ স্মল। এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা? দ্যাট। তার আগে যা আছে লিখে নেই। দা রাইটার ক্যাবিন, ক্যাবিন রিলেটিভ প্রোনাউনের জায়গায় এন্ড বসবে। প্রথম ক্লোজের অবজেক্টিভ দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট হিসেবে বসবে। এ ক্যাবিন এর প্রোনাউন হবে ইট, দ্বিতীয় ক্লোজে ভার্ব থেকে বাকি অংশ বসবে। আবারো বলছি, দেখো রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সের শুরু থেকে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত যা আছে সব বসবে। রিলেটিভ প্রোনাউনের জায়গায় এন্ড বসবে, প্রথম ক্লোজের অবজেক্টিভ দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট হিসেবে বসবে, প্লাস দ্বিতীয় ক্লোজের ভার্ব থেকে বাকি অংশ বসবে। পরের নিয়মটা দেখো ইফ যুক্ত নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। লক্ষ্য রাখবা, ইফ যুক্ত সেন্টেন্সটা যদি তোমার নেগেটিভ থাকে তাহলে কম্পাউন্ড করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সের ইফ থেকে শুরু করে নট পর্যন্ত যা আছে সব উঠে যাবে, অর্থাৎ বাদ যাবে। ভার্ব থেকে বাকি অংশ বসবে, মুভ। ভার্বের পরে কিছু নাই বসালাম না, থাকলে বসাতাম।
কমার পরিবর্তে এখানে অর বসবে প্লাস বাকি অংশ বসবে, ইউ উইল ডাই। আবারও বলছি দেখো, প্রদত্ত সেন্টেন্সের ইফ থেকে নট পর্যন্ত উঠে যাবে, বার থেকে বাকি অংশ বসবে, কমার পরিবর্তে অর বসবে প্লাস দ্বিতীয় অংশটা বসবে। এখন দেখো ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্সটার যে নিয়ম, আনলেস দিয়ে শুরু হলে একই নিয়ম। দেখো আনলেস এর একটু উদাহরণ দেই। দেখো unless you work hard, comma, you will not prosper in life. You will not prosper in life. দেখো যে নিয়মটা বলছি যে অনেক সময় আনলেস দ্বারা আসে, এই জন্য বলছি ইফ যুক্ত সেন্টেন্সটা নেগেটিভ তাহলে যে নিয়ম, আনলেস দ্বারা থাকলে একই নিয়মই, অর্থাৎ আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সের আনলেস ও সাবজেক্ট উঠে যাবে। কি বলছি আমি? প্রদত্ত সেন্টেন্সের আনলেস ও সাবজেক্ট উঠে যাবে, বার থেকে বাকি অংশ বসবে, ওয়ার্ক হার্ড, কমার পরিবর্তে অর বসবে প্লাস দ্বিতীয় অংশ বসবে, ইউ উইল নট প্রসপার ইন লাইফ। প্রসপার ইন লাইফ। পরেরটা দেখো, ইফ যুক্ত সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে কম্পাউন্ড করার নিয়ম, যেমন ইফ ইউ রান ফাস্ট, কমা, ইউ ক্যান উইন দ্য প্রাইজ। আমি একটা উদাহরণ যদি লিখি, দেখো ইফ ইউ রান ফাস্ট, কমা, ইউ ক্যান উইন দ্য প্রাইজ। দেখো এর আগে আমরা লিখছিলাম ইফ যুক্ত সেন্টেন্সটা নেগেটিভ থাকলে কি করতে হবে। এখন ইফ যুক্ত সেন্টেন্সটা যদি পজিটিভ থাকে বা অ্যাফার্মেটিভ থাকে তাহলে কম্পাউন্ড করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্স ইফ ও সাবজেক্ট উঠে যাবে, প্রদত্ত সেন্টেন্সের ইফ ও সাবজেক্ট উঠে যাবে, বার থেকে বাকি অংশ বসবে, রান ফাস্ট, কমার পরিবর্তে এন্ড বসবে প্লাস দ্বিতীয় অংশটা বসবে। দেখো এখানে তিনটা নিয়ম যদি আবার একটু ভালোভাবে বলি, ইউ ক্যান উইন দা প্রাইজ। লক্ষ্য রাখবা ইফ যুক্ত সেন্টেন্সটা নেগেটিভ থাকলে কমার পরিবর্তে বসে অর, আনলেস থাকলে কমার পরিবর্তে বসবে অর, কিন্তু ইফ যুক্ত সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলে কমার পরিবর্তে বসবে এন্ড। ক্লিয়ার? এখন দেখো সো ডট ডট দ্যাট যুক্ত, সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। যেমন দেখো হি ইজ উইক দ্যাট, দুটো ধরো লিখে নেই, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সো ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। সোর জায়গায় বেরি বসে এবং দ্যাট এর জায়গায় এন্ড বসে, আর তাছাড়া সবকিছু ঠিক থাকবে। যেমন দেখো হি ইজ, সোর জায়গায় বেরি বসালাম, বেরি, উইক, দ্যাট এর জায়গায় এন্ড, এন্ড পরের অংশ বল লিখবো, এন্ড হি ক্যান নট ওয়াক। তাহলে বুঝছি দ্যাট এর জায়গায় বসবে হলো এন্ড এবং সোর জায়গায় বসবে হলো বেরি, আর সবকিছু এক। তাহলে সো ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম, সোর পরিবর্তে বেরি বসে এবং দ্যাট এর পরিবর্তে এন্ড বসে, তাছাড়া বাকি সব ঠিক থাকে। পরের নিয়মটা দেখো, সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম, যেমন হি রিডস মোর সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট। He reads more so that he can make a
রেজাল্ট। পরে দেখো সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে ওয়ান্ট অথবা ওয়ান্টেড বসবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে ওয়ান্ট, পাস্ট ইনডিফিনিট তাহলে ওয়ান্টেড, প্রেজেন্ট ইনডিফিনিট আছে বিদায় ওয়ান্টস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় ভার্বের স্টেজ যোগগুলো হি ওয়ান্টস। এই ক্যান কুড মে মাইট এর পরিবর্তে টু বসে প্লাস ক্যান কুড মে মাইট এর পর থেকে বাকি অংশ বসবে। বাকি অংশ আছে মেক এ গুড রেজাল্ট, গুড রেজাল্ট। সো দ্যাট এর পরিবর্তে এন্ড সো বসবে, এন্ড সো প্লাস সো দ্যাট এর প্রথম অংশ বসবে হি রিডস মোর। নিয়মটা আমি আবারও বলছি। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে ওয়ান্ট অথবা ওয়ান্টেড বসবে। যদি সেন্টেন্সটি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ওয়ান্ট বসবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে ওয়ান্টেড বসবে, প্লাস ক্যান কুড মে মাইট এর পরিবর্তে টু বসবে, ক্যান কুড মে মাইট এর পর থেকে বাকি অংশ বসবে, সো দ্যাট এর পরিবর্তে এন্ড সো প্লাস সো দ্যাট এর প্রথম অংশ বসবে। পরের নিয়মটা দেখো, দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। যেমন উই নো দ্যাট হি ইজ অন, নিয়মটা লিখে নিই। উই নো দ্যাট হি ইজ অনেস্ট। দেখো দ্যাট এর পরের অংশ বসে হি ইজ অনেস্ট, দ্যাট এর পরিবর্তে এন্ড বসে, প্রথম অংশের সাবজেক্ট ও ভার্ব বসে, দ্বিতীয় অংশের অবজেক্ট প্রথম অংশের অবজেক্ট হিসেবে বসে। যেমন অনেস্ট এখন আমরা ইট, নোর পরে অবজেক্ট বসাইতে গেলে অব বসানোর পরে তারপর অবজেক্ট বসাতে হয় ইট। তাহলে প্রথম অংশের সাবজেক্ট ও ভার্ব বসে, দ্যাট এর পরে এন্ড বসে, প্রথম অংশের সাবজেক্ট ও ভার্ব বসে, দ্বিতীয় অংশের অবজেক্ট প্রথম অংশের অবজেক্ট হিসেবে বসে। এই হলো তোমার কমপ্লেক্স টু কম্পাউন্ডের নিয়ম। তাহলে দেখো কমপ্লেক্স টু কম্পাউন্ড, কমপ্লেক্স টু সিম্পল, কম্পাউন্ড টু সিম্পল সবগুলো এখন বুঝিয়ে দিলাম। তোমাদের আগামী ক্লাসটা দেখো সিম্পল নিয়মগুলো পড়াই দিব নি, যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটিভ টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, এই নিয়মগুলো আগামী ক্লাসে বুঝাই দেব। তো তোমরা সবাই ভালো থাকো, আশা করি সবাই বাসায় ভালোভাবে পড়তেছো, আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো যেন অতি তাড়াতাড়ি পরিবেশটা সহায়ক হয়। তো আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম। এই বকুদা এই একটা টপিক